টানা ৫ বছরের অক্লান্ত পরিশ্রমের পর শনিবার পুনরায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া প্যারিসের বিখ্যাত নটরডেম ক্যাথেড্রাল। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এর দরজা খুলে দেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সারা বিশ্ব থেকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ১৫০০ এর মতো অতিথি। ইতোমধ্যে রাজধানী প্যারিসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। Qui sont là sur la droite de l'écran. Ils s'arrêtent, c'est l'avenue Gabriel. Ils s'arrêtent. ২০১৯ সালের ১৫ এপ্রিল বিকেল কিছু বুঝে ওঠার আগেই আগুন লাগে এই ক্যাথেড্রালে। ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ক্যাথেড্রালের ছাদ, ধসে পড়ে এর চূড়া। দেশের অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যেও ক্যাথেড্রালটি দ্রুত সংস্কার করে পুনরায় চালুর উদ্যোগ নিলেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ক্যাথেড্রাল পুনরায় চালু করতে কয়েক দশক লেগে যেতে পারে এমন আশঙ্কা করা হলেও তা ৫ বছরের মধ্যে করে দেখান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। নটরডেম ক্যাথেড্রাল আবার চালু হওয়ায় এটা প্রমাণিত হয়েছে যে কিভাবে বড় ধরনের ক্ষতি থেকে পুষিয়ে ওঠা যায়। এটা ফ্রান্স ভালোভাবেই জানে। আমরা জানি কিভাবে অসম্ভবকে সম্ভব করতে হয়। তবে ফ্রান্সে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে নটরডেম ক্যাথেড্রালের মতো একটি জনপ্রিয় স্থাপনা পুনরুদ্ধারে জাতীয় কৃতিত্বের অনুভূতি অনেকটাই ম্লান হয়ে গেছে। রাজনৈতিক সংকটে দেশটিতে এখনও শক্তিশালী কোনো সরকার ব্যবস্থা নেই। এছাড়া বড় ধরনের বাজেট ঘাটতিতে অর্থনৈতিকভাবেও হিমশিম খাচ্ছে দেশটি। এটি চালু উপলক্ষে গেল সপ্তাহে প্রেসিডেন্ট ম্যাক্রন ক্যাথেড্রাল পরিদর্শন করেন। সে সময় চুনাপাথরের দেয়াল, আসবাবপত্র ও ফ্রান্সের সেরা বন থেকে নির্বাচিত প্রাচীন ওক গাছের কাঠ দিয়ে ক্যাথেড্রালটির নতুন করে সাজানো নির্মিত ছাদের দৃশ্য প্রকাশ করা হয়। এর সংস্কারে খরচ হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮,৮৫৬ কোটি টাকা। বিভিন্ন অনুদানের অর্থায়নে এর কাজ সম্পাদন করা হয়। দ্বাদশ শতাব্দীতে নির্মিত এই ক্যাথেড্রালের কথা ভিক্টর হুগোর বিখ্যাত উপন্যাস দ্য হ্যাঞ্চব্যাক অফ নটরডেমে উল্লেখ করা হয়েছে। টেলিগ্রাফের প্রতিবেদন বলছে এটি ফ্রান্সের সবচেয়ে পর্যটকপ্রিয় স্থাপত্য। প্রতিদিন ৩০,০০০-এর বেশি পর্যটক এটি দেখতে ভিড় করেন। ইমতিয়াজ আহমেদ, RTV।